আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ঈদ পরবর্তীতে আজকে প্রথম ক্লাস, সেই কারণে সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করি সকলে ভালোভাবে ঈদ করেছেন। আমি আলহামদুলিল্লাহ পরিবারের সাথে ভালোভাবে ঈদ করেছি। আমরা জানি যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কারণ যত দিন যাচ্ছে চাকরি সেক্টরটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে প্রতিযোগিতার সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই বর্তমানে একটি সেক্টরে চাকরি পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে এবং সিস্টেম ওয়াইজ পড়তে হবে। শুধু পড়াশোনা করলেই হবে না, সিস্টেম ওয়াইজ পড়তে হবে এবং প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। কারণ আগে একটি চাকরি পেতে যতটুকু পরিশ্রম করতে হতো, বর্তমান আরও পরিশ্রম করতে হবে। কারণ বর্তমান শিক্ষিত বা বেকার সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। কারণ যে পরিমাণ প্রতি বছর আমাদের অনার্স মাস্টার্স শেষ করে বের হচ্ছে, সে পরিমাণ বাংলাদেশে জব সেক্টর নেই, যার কারণে দিন দিন বেকারত্ব সংখ্যা বেড়েই চলছে। তাই আমরা আমাদের পরিশ্রম আরও বাড়িয়ে দেব, যেন আমাদের পরিশ্রমের মাধ্যমে, আমাদের অধ্যবসায়ের মাধ্যমে আমরা ভালো একটি জব পেতে পারি। তাই আমরা অলরেডি আমরা 7টি ক্লাস করেছি। আমরা আজকে আমাদের 8ম ক্লাস করব ইনশাল্লাহ। এর মধ্যে সূরা বাকারার উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউগুলো আলোচনা করতেছিলাম। আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমাদের এমসিকিউ শেষ হবে এবং সেলফ টেস্ট আলোচনা করব। কারণ আমরা ইতিমধ্যে 365টার মতো প্রশ্ন আলোচনা করেছি। আজকে আমরা 366 নাম্বার থেকে 405 নাম্বার পর্যন্ত আলোচনা করব এবং সেলফ টেস্ট আলোচনা করব। আজকে আমাদের সূরা বাকারা শেষ হবে। আগামী ক্লাস থেকে আমরা সূরা আল ইমরান আলোচনা করব ইনশাল্লাহ। বাকারার 365 নাম্বার প্রশ্ন পর্যন্ত করেছি। আমাদের সূরা বাকারার 366 নাম্বার প্রশ্ন আর এই সূরা 8 নাম্বার লেকচারের প্রথম প্রশ্নটা হলো আমাদের যে জালুত কেমন বাদশা ছিল। কারণ এটা হলো আলোচনার, এটা আমরা জানি সূরা বাকারার মধ্যে 286টি আয়াত রয়েছে। আমরা অলরেডি 248 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছি। কারণ আমরা আয়াতের ধারাবাহিকতা অনুযায়ী যে প্রসঙ্গক্রমে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলোই আলোচনা করি। আজকে আমাদের 249 থেকে 286 নাম্বার আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আর সূরা বাকারার 249 থেকে 51 নম্বর আয়াত পর্যন্ত জালুত এবং তালুত এই দুইজন ব্যক্তি বা দুইজন বাদশার ঘটনা বর্ণনা করা হয়েছে। কারণ আমরা জানি সূরা বাকারার 249 নম্বর আয়াতে তালুত এবং জালুত দুইজন বাদশার ঘটনা বর্ণনা করা হয়েছে, যেখানে জালুত ছিল অত্যাচারী বাদশা আর তালুত ছিল যিনি ছিলেন ন্যায়পরায়ণ। আমরা তাহলে সেই 249 নাম্বার আয়াতে যে জালুত সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের 249 নাম্বার আয়াতের অনুযায়ী আমাদের আজকের লেকচারে 1 নাম্বার প্রশ্ন হলো জালুত কেমন বাদশা ছিল। অপশন ক ন্যায়পরায়ণ, অপশন খ অত্যাচারী, অপশন গ সুন্দর, অপশন ঘ কুৎসিত। আমরা জানি জালুত ছিল একজন অত্যাচারী বাদশা, তাহলে আমাদের উত্তর হবে অপশন খ অত্যাচারী। আমাদের 2 নম্বর প্রশ্ন অত্যাচারী বাদশা জালুত কোন বংশে জন্মগ্রহণ করে। আমরা জানি যে এই জালুত এরা ছিল ফিলিস্তিন, ইসরায়েল বা ফিলিস্তিনের অধিবাসী। আমরা ওই ফিলিস্তিনের কোন বংশে তারা বসবাস করতো সে সম্পর্কে আমরা জানব। যে অত্যাচারী বাদশা জালুত কোন বংশে জন্মগ্রহণ করেন। অপশন ক ইহুদি, অপশন খ নাসারা, অপশন গ আমালেকা, অপশন ঘ জামনিয়া। আমাদের উত্তর হবে অপশন গ আমালেকা। কারণ আমরা জানি যে অত্যাচারী বাদশা জালুত ফিলিস্তিনের আমালেকা গোত্রে জন্মগ্রহণ করেন। 3 নম্বর প্রশ্ন হলো জালুত মারা যায় কিভাবে। আমরা জানি যে জালুত এবং তালুতের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয় এবং ওই যুদ্ধের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের পাথরের নিক্ষেপের মাধ্যমে, পাথরের আঘাতে জালুত মারা যায়। তাহলে জালুত মারা যায় কিভাবে? আমাদের 3 নম্বর প্রশ্ন হলো জালুত মারা যায় কিভাবে। অপশন ক তলোয়ারের আঘাতে, অপশন খ পাথরের আঘাতে, অপশন গ বিষ খেয়ে, অপশন ঘ তীর বিদ্ধ হয়ে। আমরা জানি যে জালুত মারা যায় পাথরের আঘাতে। হযরত দাউদ আলাইহিস সালামের গুলতি, আমরা যেটা বাটল বলি বা গুলতি, ভিন্ন নাম রয়েছে, ওই তার মাধ্যমে পাথর দ্বারা নিক্ষেপ করে এবং তার মাধ্যমে তিনি মারা যায়। তাহলে জালুত মারা যায় কিভাবে? যে গুলতির দ্বারা পাথর নিক্ষেপ করা হয় এবং সেই পাথরের আঘাতে তিনি মারা যান, আর এই আঘাতটা করে হযরত দাউদ আলাইহিস সালাম। তাহলে জালুত মারা যায় কিভাবে? পাথরের আঘাতে। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ পাথরের আঘাতে। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো তালুত
জালুদকে লক্ষ্য করে কয়টি পাথর নিক্ষেপ করে? আমরা জানি যে তালুত ছিল ন্যায়পরায়ণ বাদশা এবং জালুত ছিল অত্যাচারী বাদশা। তালুত এবং জালুতের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে হয়তো দাউদ আলাইহিস সালামের পাথরের আঘাতে জালুত আহত হয় বা নিহত হয়। তবে তালুত তাকে লক্ষ্য করে কয়টি পাথর নিক্ষেপ করে? তালুত জালুতকে লক্ষ্য করে কয়টি পাথর নিক্ষেপ করে? অপশন ক 1টি, অপশন খ 2টি, অপশন গ 3টি, অপশন ঘ 4টি। আমাদের উত্তর হবে অপশন গ 3টি। তালুত কী করে? জালুতকে লক্ষ্য করে 3টি পাথর নিক্ষেপ করে। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো, জালিম বাদশা জালুতকে হত্যা করেন কে? অপশন ক ইউসা আলাইহিস সালাম, অপশন খ সামুয়েল আলাইহিস সালাম, অপশন গ তালুত আলাইহিস সালাম, অপশন ঘ দাউদ আলাইহিস সালাম। আমরা জানি যে জালিম বাদশা জালুতকে হত্যা করে দাউদ আলাইহিস সালাম। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ দাউদ আলাইহিস সালাম। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো, তালুতের সময় কোন নবী ছিলেন? এই বাদশা তালুত, যিনি ন্যায়পরায়ণ একজন বাদশা ছিলেন, তার সময়ে কোন নবী ছিলেন? তিনি কোন নবীর আমলে তিনি ছিলেন? অপশন ক ঈসা আলাইহিস সালাম, অপশন খ মুসা আলাইহিস সালাম, অপশন গ সামুয়েল আলাইহিস সালাম, অপশন ঘ ইউসা আলাইহিস সালাম। আমরা জানি তালুত যখন বাদশা ছিলেন তখন নবী ছিলেন ওই যুগের সামুয়েল আলাইহিস সালাম। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ সামুয়েল আলাইহিস সালাম। আমাদের 8 নম্বর প্রশ্ন হলো, তালুত কে ছিলেন? আমরা জানি তালুত ছিলেন একজন কি বাদশা, ন্যায়পরায়ণ বাদশা। তালুত কি ছিলেন? একজন ন্যায়পরায়ণ বাদশা। তাহলে অপশন ক একজন নবী, অপশন খ একজন বাদশা, অপশন গ একজন ডাক্তার, অপশন ঘ একজন ফেরেশতা। আমরা জানি তালুত ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ একজন বাদশা। আমাদের 9 নম্বর প্রশ্ন হলো, বাইবেলে তালুতের কি নাম উল্লেখ করা হয়েছে? যেহেতু এটা বনি ইসরায়েলের ঘটনা, আর বনি ইসরায়েলের সময় তাদের ধর্মগ্রন্থ ছিল বাইবেল, তাহলে ওই বাইবেলে এই ন্যায়পরায়ণ বাদশা ছিল তালুত, তার কি নাম উল্লেখ করা হয়েছিল? অপশন ক সামাবিল, অপশন খ কায়েউন, অপশন গ শুল, অপশন ঘ আব্রাহাম। আমাদের উত্তর হবে অপশন গ শুল, কারণ এই তালুতের বাইবেলে তার নাম উল্লেখ করা হয়েছিল শুল হিসেবে। 10 নম্বর প্রশ্ন, তালুতের সৈন্য সংখ্যা কত ছিল? সূরা বাকারার 249 নম্বর আয়াতে এই তালুত এবং জালুতের যে ঘটনা রয়েছে সেখানে তাদের সৈন্য সংখ্যা উল্লেখ করা হয়েছে। সেই অনুযায়ী তালুতের সৈন্য সংখ্যা কত ছিল? অপশন ক 50,000, অপশন খ 60,000, অপশন গ 70,000, অপশন ঘ 80,000। তালুতের সৈন্য সংখ্যা ছিল 80,000। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ 80,000। তাহলে তালুতের সৈন্য সংখ্যা কত ছিল? 80,000। আমাদের 11 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তালুতকে কি দান করেছেন? যেহেতু তিনি ছিলেন ন্যায়পরায়ণ একজন বাদশা, আল্লাহ তাআলা তাকে কি দান করেছিলেন? অপশন ক ন্যায়পরায়ণতা, অপশন খ রাজত্ব উপজ্ঞা, অপশন গ সন্তান সন্ততি, অপশন ঘ সুনাম সুখ্যাতি। আমরা জানি যে তালুত একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, তাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন এবং তাকে বিজ্ঞান বা জ্ঞানের অনেক গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। তাই আল্লাহ তাআলা তাকে কী করেছেন? অপশন খ রাজত্ব ও প্রজ্ঞা উভয়টি দান করেছিলেন। 12 নম্বর প্রশ্ন, বনি ইসরায়েলের বাদশাহের নাম কী ছিল? আমরা জানি যে বনি ইসরায়েলের সময় যে বাদশা ছিল তার নাম ছিল তালুত। তাহলে অপশন ক দাউদ, অপশন খ সুলাইমান, অপশন গ তালুত, অপশন ঘ ইউসা। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ তালুত, কারণ তালুত বনি ইসরায়েলের সময় বাদশা ছিলেন। 13 নম্বর প্রশ্ন, তালুত বাহিনীকে পরীক্ষা করা হয়েছিল কি দিয়ে? সূরা বাকারার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হযরত তালুত আলাইহিস সালাম তার বাহিনীকে বলেন যে, হে আমার দল সমূহ, তোমাদেরকে আল্লাহ তাআলা পানির মাধ্যমে বা নদীর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন। তোমরা কি করবে না? এই নদী থেকে কেউ পানি পান করবে না। যারা এই নদী থেকে পানি পান করবে তারা আমার দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর যারা এই নদী থেকে পানি পান করবে না তারা আমার দলে অন্তর্ভুক্ত থাকবে। তবে তোমরা যদি অ্যাকচুয়াল পরিমাণ বা সামান্য একটু পানি পান করো তাতে কোনো দোষ নেই। এই ঘটনাটি সূরা বাকারার 249 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। তালুত কী করেছিলেন? তার বাহিনীকে বলেছিলেন তোমরা কী করবে না? নদী থেকে কোনো পানি পান করবে না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন যে ওই নদী থেকে কেউ যেন পানি না পান করে। আর তালুত তার বাহিনীকে এটা সতর্ক করে দিয়েছিলেন যে তোমরা কী করবে না? এই নদী থেকে কেউ পানি পান করবে না। যদি কেউ পানি পান করো সে আমার দলভুক্ত হবে না।
আর যারা পানি পান করবে না তারা আমার দলভুক্ত হবে। তাহলে 13 নম্বর প্রশ্ন হলো তালুত বাহিনীকে পরীক্ষা করা হয়েছে কি দিয়ে? অপশন ক নদী, অপশন খ সাগর, অপশন গ সমুদ্র, অপশন ঘ পাহাড়। আমরা জানি যে তালুত বাহিনীকে নদীর পানি দ্বারা পরীক্ষা করা হয়েছিল। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক নদী। আমাদের 14 নম্বর প্রশ্ন হলো তালুত বাহিনীকে কি করতে নিষেধ করা হয়েছিল? অপশন ক নদীর ওপারে যেতে, অপশন খ নদীতে গোসল করতে, অপশন গ নদীর পানি পান করতে, অপশন ঘ পাহাড়ে উঠতে। আমরা জানি যে আল্লাহ তাআলা কী করেছিলেন, বা আল্লাহ তাআলা তালুত বাহিনীকে নদীর পানি পান করতে নিষেধ করেছিলেন। আমাদের 15 নম্বর প্রশ্ন হলো তালুত কর্তৃক বনি ইসরায়েলের পানি পানের পরীক্ষায় কতজন উত্তীর্ণ হয়? 80,000 সৈন্য থেকে মাত্র 313 জন সৈন্য তার আদেশ মোতাবেক কী করে? নদী থেকে পানি পান করে না, আর বাকি সকলেই কী করে? নদী থেকে পানি পান করে এবং তার দল থেকে বহির্ভূত হয়ে যায় বা